শ্রমিক নির্যাতনের এই দৃশ্য ধারণ করা হয় চলতি বছরের এপ্রিলে। এসএনটি নামে একটি প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলাম বাবুল এভাবেই চড়া হন বাংলাদেশি শ্রমিকদের ওপর। লাঠি দিয়ে মারধর করেন শ্রমিকদের। এই ঘটনা রেশ না কাটতেই সেপ্টেম্বরে আরও এক শ্রমিকের গায়ে হাত তোলেন বাবুল। মালয়েশিয়ায় নিজ অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে এসব ফুটেজ। সে দেশের সরকার ঘোষিত 6P'র আওতায় বৈধ করার কথা বলে এসব শ্রমিকদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয় এ ব্যক্তি। কিন্তু পরবর্তীতে নির্ধারিত টাকার চেয়ে বেশি দাবি করলে তা দিতে অস্বীকার করে শ্রমিকরা। এই কারণেই নির্যাতন চালানো হয় বলে অভিযোগ তাদের। ওনারা বললাম যে আপনি যদি আমাদেরকে পারমিট না পজিশনিং না করে দিতে পারেন তাহলে পাসপোর্ট আর আমাদের টাকা ফেরত দেন। এই জন্য আমি কেন টাকা পয়সা চাইলাম, এই জন্য সে আমার মাসুর আরম্ভ করছিল। আমরা আসলে গিয়েছিলাম মেডিকেলের বিষয়ে, ঠিক আছে, কিন্তু তার অফিসে যাওয়ার পরে সে সবাইকে কোনো কথাবার্তা না, সে সবাইকে জিজ্ঞেস করতে তোরা কত টাকা দিছিস। আমরা বলি যে আমরা 3000 করে টাকা দিচ্ছি। তারপরে সে আমাদের পরে ডান্ডা নিয়ে এসে মারতে আসছে। এ বিষয়ে কথা বলতে এসএনটি গ্রুপের অফিসে গেলেও বাবুলকে পাওয়া যায়নি। শুধু এসএনটি গ্রুপই নয়, মালয়েশিয়ার আখওয়ান নামে একটি কোম্পানিও বৈধ করার কথা বলে শ্রমিকদের হয়রানি করছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। আমার মারছে, থাপ্পড় দিছে, ঘুষা দিছে, লাথি দিছে, তারপরে সিরাজুল আমিন রুমাল আমার বাড়ি দিছে। টাকা বুঝে পাইছে এবং আখওয়ান সিল দিছে, আমাদের সাইন করে দিছে সে টাকা নিয়ে। পরে এই টাকা আমরা ব্যাংকে ঢুকেছি, টাকাই আমার অফিস থেকে বাইর করে দিয়েছে। আমার মাইদার করছে, রিসিট টিসিটগুলো ফাইলা দিয়েছে। আমার কিসের টাকা দিয়েছে, আমার টাকা দাস না, কোনো ডকুমেন্ট নেই। কে বলছে এটা? সিরাজুল আমিন। এসব ঘটনায় শ্রমিকরা মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাস ঘেরাও এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে স্মারকলিপি দিয়েছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন আখওয়ান গ্রুপের কর্ণধার নুরুল আমিন। আমি যদি কাজ না করে জানি না হয়রানি, আমি যদি তার টাকা মাইরে দিই এটাকে হয়রানি বলো, আমি যদি তার যদি পারমিট না করে টাকা খাই ফেলি সেটা হয়রানি। আউটসোর্সিং কি আপনার এই কোম্পানিকে আছে লাইসেন্স? না, আমার আউটসোর্সিং লাইসেন্স। যত দ্রুত সম্ভব শ্রমিকদের কাগজপত্র ঠিক করে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। মালয়েশিয়ার এই উন্নতির পেছনে যাদের অবদানের কথা কখনোই অস্বীকার করা যায় না, তারা হচ্ছেন বাংলাদেশের শ্রমিক। আর এসব শ্রমিকের সমস্যার সমাধানের জন্য মালয়েশিয়া এবং বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগের কোনো বিকল্প নেই বলে মনে করছেন শ্রমবাজার বিশেষজ্ঞরা। এনামুল হক, দিগন্ত টেলিভিশন, কুয়ালালামপুর, মালয়েশিয়া।